ফাইনালি আমাদের ছোট্ট সংসারে ছোট্ট একটা কফি কর্নার। অনেকদিন ধরে প্ল্যান ছিল এরকম একটা কফি কর্নার করা, সো আজকে সেটা ফুলফিলও করে ফেললাম। একটু আগে আমি কাজকর্ম শেষ করে বাসায় আসলাম, আর এখন হচ্ছে আমার ফেসটাকে একটু ক্লিন করতে হবে। আমি এখানে একটা সোপ ইউজ করছি। এখন তোমরা হয়তো অনেকে আমাকে আস্ক করবে এটা কোন সোপ। এটা হচ্ছে কোজি সানের যে সোপটা আছে ওইটা। আমি এটা প্রায় অনেক দিন ধরে ইউজ করছি, অনেক মাস ধরে। আমার এত ভালো লাগে এই সোপটা। এটা ইউজ করলে না ফেসটা অনেক বেশি ব্রাইট লাগে। আর এটা হচ্ছে তোমার ফেসের যদি কোনো পিগমেন্টেশন থাকে সেটা রিমুভ করবে, ফেসে যদি স্যান্টান থাকে সেটাও রিমুভ করবে। খুব সুন্দর ওয়ার্ক করে যদি এটা তোমরা প্রপারলি ইউজ করো বা মেনটেন করো। এই সোপের মধ্যে কিন্তু একটা ফেক ভার্সনও আছে। তোমরা অরিজিনালটা কিভাবে বুঝবা? এটা মেক করার পরে এটা 2 বছর পর্যন্ত এক্সপায়ার ডেট থাকে। যেই সোপটার মধ্যে দেখবা যে 3 বছর এক্সপায়ার ডেট বা 4 বছর এক্সপায়ার ডেট, ওইটা কিন্তু ফেকটা, এটা অরিজিনাল। এরপর আমি ইউজ করছি ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল এই রিপেয়ার ক্রিমটা। এটা কিন্তু কাইন্ড অফ একটা ময়শ্চারাইজার ক্রিমের মতো। যারা পাকিস্তানি নাইট ক্রিম বা অনেক ধরনের উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ করে ফেসটাকে একদম ড্যামেজ করে ফেলছো, এটা তাদের জন্য বেস্ট একটা অপশন হবে। আর এটা কিন্তু একটু স্টিকি টাইপের, বাট খুব সুন্দর ফেসের সাথে অ্যাবসর্ব হয়ে যায় আর খুবই লাইট ওয়েট। বাট ফেসে কিন্তু কোনো ধরনের স্টিকি ভাব থাকে না। আর এটা ইউজ করলে না ফেসটা অনেক বেশি হেলদি লাগে, অনেক বেশি গ্লো করে। এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই ফেক ভার্সনটা বের হয়েছে। আমি আমার এই প্রোডাক্টগুলো নিয়েছি গেট শাইন ফেসবুক পেজ থেকে। তারা কিন্তু ডিরেক্টলি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন। তাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক। তোমরা অবশ্যই পেজটা ভিজিট করবো, আমি আমার ক্যাপশনে পেজ নেমটা ট্যাগ করে দিব। যাই হোক, অনেক তো স্কিন কেয়ার করা হলো, এখন চলো একসঙ্গে কফি কর্নারটা বানাই। আর আমার এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নাই কফি কর্নার বানাই। এই জায়গাটার মধ্যে আমি হচ্ছে ঘুরে ফিরে কিছুদিন পর ডেকোরেশনটা চেঞ্জ করি। আমি শেলফটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিল আমার ফ্রেমটা একটু বেশি বড়, শেলফ থেকে দেখতে খুব একটা বেশি ভালো লাগছিল না। তাই আমি 2-3টা অপশন দেখছিলাম যে কোন ভাবে আসলে বেশি ভালো লাগে। আর শেলফটা কোন পেজ থেকে পাঠিয়েছে সেটা তো তোমরা অলরেডি আমার আগের ব্লগে দেখেছো। আর এই বক্সের মধ্যে অনেকগুলো গ্রিন টি আছে, অনেকগুলো কফি আছে। বক্সটার পাশে আমি কিছু কফি মগ দিয়ে দিচ্ছি। শেলফটা কিন্তু ভালোই বড়, একদমই ছোট না। আমি পিকচারে যেরকম দেখেছিলাম আমার কাছে একটু ছোট মনে হয়েছে, সামনাসামনি এটা কিন্তু ভালোই বড়। আর উপরে পাটটাতে আমি কফির জন্য যা যা লাগে, কফি পাউডার, মিল্ক পাউডার, সুগার সবকিছু রেখে দিচ্ছি। একটা ক্যান্ডেলও অ্যাড করেছি। এই ইউনিক টাইপের ক্যান্ডেল দুটো এখানে অ্যাড করে দিব। আর এগুলো সাইজের আমার ক্যান্ডেল ছিল না বাসায়। আমি অনেক খুঁজে ছোট ছোট 2টা ক্যান্ডেল বের করলাম। ভাবলাম যে আজকে এগুলো দিয়ে ম্যানেজ করে ফেলি, যখন নতুন ক্যান্ডেল নিব তখন না হয় আবার এটাকে সুন্দর করে সেট করবো। আর শেলফের মধ্যে আমি প্রথমে যে ক্যান্ডেলটা রাখছিলাম ভাবলাম যে ওটা সরিয়ে আমি এখানে বিস্কিট রাখি কিছু, ওইটা আমার বেশি কাজে আসবে, তাহলে কফির সাথে বিস্কিট খাওয়া যাবে। এই কিউট ল্যাম্পটাও আমি এখানে অ্যাড করবো শেলফের মধ্যে। এটা খুবই কাজের একটা প্রোডাক্ট, আর এটার আলোটাও অনেক ভালো। উপরে ফ্লাওয়ার বাস্কেটের জায়গা যদি কফি লেখা কিছু একটা থাকতো তাহলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো, বাট আমার কাছে আপাতত এত কিছু এভেলেবেল নাই। যেগুলো এভেলেবেল আছে আমি ওগুলো দিয়ে আমার মতো করে কফি কর্নারটা করার ট্রাই করলাম। যদি পরে কিনি, আবার না হয় পরে হচ্ছে এটাকে চেঞ্জ করব। আমি এটাও জানি যে এই জিনিসটাকেও আমি 2 দিন পর এভাবে ওভাবে করে চেঞ্জ করব। আমার একটা জিনিস একভাবে দেখতে না ভালো লাগে না। আমি এদিকে জিনিস ওইদিকে, ওইদিকে জিনিস এদিকে, এভাবে করে করে বারবার চেঞ্জ করতে থাকি। আর নতুন কোন একটা জিনিস করলে বাসায় আমি ওইটার সামনে আগামী 1 সপ্তাহ শুধু ঘুরঘুর করতে থাকবো, ওটাকে বারবার দেখবো, কত ভাবে কত কিছু চিন্তা করব। যাই হোক, আজকে যেহেতু নতুন করে একটা কফি কর্নার করলাম, ভাবলাম যে আজকে দুজন মিলে এখানে একটু কফি খাই। তানভীর অফিস থেকে আসার পর আমি বললাম যে আজকে চলে এখানে দুজন মিলে একটু কফি খাই। তোমাদের কাছে আমার এই ছোট্ট কফি কর্নারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আমার আজকে ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।